যিনি সেই এফআইআর করেছেন উনি হচ্ছেন চট্টগ্রামের মোহরা 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি। অতএব এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আমরা মনে করি। আমরা চাই বিনা শর্তে স্বামীজিকে মুক্তি দেওয়ার জন্য। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে 1 ডিসেম্বর সনাতনী ঐক্য মঞ্চের বাংলাদেশ চলো অভিযান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিলচরস্থিত বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক, আইনজীবী ধর্মানন্দ দেব, সৌমিত্র দত্ত রায়, রাজীব নাথ, মুক্তা চক্রবর্তী, রতন কুমার দাস, জয়দীপ দত্ত প্রমুখরা। সনাতনী ঐক্য মঞ্চের কর্মকর্তারা জানান, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমি জেলার সুতারকান্দিতে এই বিক্ষোভ মিছিল যাবে। চেষ্টা করা হবে বাংলাদেশে প্রবেশ করার। এতে বরাক উপত্যকার 3 জেলার সনাতনী ধর্মাবলম্বী জনসাধারণকে নিয়ে এই প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করা হয়েছে। দেখুন আজকের বরাকের এক প্রতিবেদন। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু বাংলাদেশের নতুন সরকার আসার পর যেভাবে হিন্দুদের উপরে একটার পর একটা অত্যাচার, দিন প্রতিদিন হিন্দুদের উপরে অত্যাচারের মাত্রা যেভাবে বাড়ছে, এই চিন্তা করে আমরা যে বিভিন্ন সংগঠন আমরা একসঙ্গে জড়ো হয়ে যে এটা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং আলাপের মাধ্যমে এটা এই সনাতনী ঐক্য মঞ্চ সংগঠন গতকালই আমরা এটা এই সনাতনী ঐক্য মঞ্চের ব্যানারে আমরা এই আগামীতে যত কার্যক্রম করব এই বাংলাদেশে হিন্দুদের যে অত্যাচারের বিরুদ্ধে এই মঞ্চের তরফ থেকে এই কার্যক্রমগুলো নেওয়া হবে এবং আগামী 1 ডিসেম্বর 2024 ইংরেজিতে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অর্থাৎ সুত্রাকান্দিতে আমরা 11:30টার সময় আমরা পুরা দক্ষিণ আসাম প্রান্তে প্রত্যেক সনাতনী ভাই বোনদের কাছে আমরা আপনাদের মাধ্যমে আমরা আবেদন করতে চাই যে ওরা যেন সফলভাবে ওরা সেখানে জমায়েত হয় এবং আমাদের টার্গেট আছে যে ওই দিন 1 লক্ষ মানুষকে আমরা এই বর্ডার এলাকাতে আমরা জমায়েত করব এবং আমাদের উদ্দেশ্য থাকবে যেহেতু বাংলাদেশে এইভাবে মিথ্যা মামলা মোকদ্দমা করা হচ্ছে হিন্দুদের উপরে, ওদেরকে উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে, ওই জন্য আমরা একটা অভিযান নিচ্ছি যে চলো বাংলাদেশ। ওই দিন আমরা এটাই চেষ্টা করবো যে আমরা বাংলাদেশে ইন্টারন্যাশনাল বর্ডার আছে এটা ক্রস করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করা এবং এই জন্য এই প্রথম যে কার্যক্রম আমরা রেখেছি এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে বর্ডার উপরে রেখেছি। সঙ্গে সঙ্গে আমরা ভারত সরকারের কাছে একটা আবেদন করতে চাই যে এই পরিস্থিতিতে যেভাবে হিন্দুদের উপরে সেখানে অত্যাচার দিন দিন বাড়ছেই, যেভাবে মঠ মন্দিরকে ভাঙা হচ্ছে বা অনেক কিছু অত্যাচার করা হচ্ছে, এই প্রতিবাদে ভারত সরকারের একটা কূটনৈতিকভাবে একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের বিরুদ্ধে এবং ইন্টারন্যাশনাল ফোরামেও এই জিনিসটা তুলে আনা উচিত, এটাই আমরা মনে করি। স্টার্ট করা হয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। কেননা যিনি সেই এফআইআর করেছেন যে কমপ্লেনেন্ট যে উনি হচ্ছেন চট্টগ্রামের মোহরা 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি। অতএব এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আমরা মনে করি এবং তাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা চাই বিনা শর্তে তিনি স্বামীজিকে মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের যে নির্যাতন চলছে সেটা দমন করার জন্য আমরা বাংলাদেশ সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে চাই। শুধু বাংলাদেশ সরকার নয়, বিশ্বের কাছে আমরা আওয়াজ পৌঁছে দেওয়ার জন্যই আমরা আগামী রবিবার দুপুর সকাল 11:30টার সময় সুতারকান্দি বর্ডারে জমায়েত করব এবং সেখানে একটা বাংলাদেশ চলো অভিযান নামে আমরা বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করব। তার পূর্বে আমরা আগামী শনিবার অর্থাৎ 30 নভেম্বর আমরা শ্রীভূমি জেলা উপায়ুক্তের মাধ্যমে ইউনাইটেড নেশন, ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের হাই কমিশনার, আসামের রাজ্যপালকে মেমোরেন্ডাম দিয়েও সে কথা জানাবো এবং সেই মেমোরেন্ডামেও থাকবে আমাদের রবিবারে সকাল 11:30টার সময় যে প্রোটেস্ট অ্যানাউন্সমেন্ট।